তবে আমি এইটুকু বলবো শিক্ষামন্ত্রীকে, উনি তো নতুন এসছেন, ভালো কিছু অনেক হয়তো করবেন, তবে উনার উচিত হয় নাই যে সেই ছাত্রদের মধ্যে বা ছাত্রীদের মধ্যে একটা ভীতিকর পরিবেশ তৈরি করা। শিক্ষামন্ত্রী আসার পরে সে আমাদেরকে ভয় দেখাই দিচ্ছে, আমাদেরকে বলতে বাচ্চাদেরকে বেশি। কে কার সাথে রাজনীতি করবে এই ধরনের মন্তব্য শিক্ষামন্ত্রীর, এগুলো একদম অশোভন এবং বালখেল্লা ছাড়া আর কিছুই না। প্রভাব পড়বে ওদের জন্য, তো আসলে এটা প্রথম বোর্ড পরীক্ষা, তো ওরা তো এমনিতে একটু টেনশনে আছে, তারপর অনেক নিয়মকানুন শুনতে পাচ্ছি, তো আশা করি সব মিলিয়ে কিছুটা শিথিল হবে, সব মিলিয়ে আশা করি ভালোই হবে। না, শিক্ষামন্ত্রী আসলে আসার পর আমরা খুব খুশি হয়েছিলাম যে সে আমাদের শিক্ষা ব্যবস্থাটা অনেক উন্নত করবে। আমাদের বাচ্চাগুলো কিন্তু ক্লাস 9 পায়নি, ওরা বিভিন্ন কারিকুলামে মানে ওরা 5 থেকেই স্ট্রাগল করে আসতেছে। সো সেই কারণে শিক্ষামন্ত্রী আসার পরে সে আমাদেরকে ভয় দেখাই দিচ্ছে, আমাদেরকে বলতে বাচ্চাদেরকে বেশি। তো বাচ্চাদের সাথে সাথে গার্ডিয়ানরাও টেনশনে পড়ে গেছিলাম, বাচ্চাদের ওই ভয়টা এখনও রয়ে গেছে। আমরা যে হলে ঢুকাচ্ছি তারপরও তাদের ভয়টা কাজ করতেছে আর কি। এখনও একটু তো ওদের ভিতরে কাজ করবে, এখন হয়তো বা আজকে পরীক্ষা বের হওয়ার পরে বুঝতে পারবো যে ওরা আসলে কতটুকু মানে রিল্যাক্স ভিতরে ছিল আর কি। তবে আমি এইটুকু বলবো শিক্ষামন্ত্রীকে, উনি তো নতুন এসছেন, ভালো কিছু অনেক হয়তো করবেন, তবে উনার উচিত হয় নাই যে সেই ছাত্রদের মধ্যে বা ছাত্রীদের মধ্যে একটা ভীতিকর পরিবেশ তৈরি করা। আর এরা আমাদের যারা এবারও এসএসসি দিচ্ছে, তারা জেএসসি পায়নি, পিএসসি পায়নি, তারা বোর্ড ফাইনাল পরীক্ষা প্রথম দিচ্ছে। সুতরাং বোর্ড ফাইনাল সম্বন্ধে তাদের অভিজ্ঞতাও একদম জিরো, তাদের অভিজ্ঞতা কোনো কিছুই নেই। তার মধ্যে ওরা বই পেয়েছে প্রায় 3 মাস পরে ওরা বই পেয়েছে, তার মানে 7, 8, 9 মাস খুব মনে হয় পড়াশোনার ওরা সময় পেয়েছে। এর মধ্যে শিক্ষামন্ত্রী এসে সাইলেন্ট এক্সেল করবে, ঘাড় ঘোরাতে দিবে না, এরকম ধরনের গুজব ছড়াইছে চারিদিকে। এই গুজবে ছেলেমেয়েরা খুবই আতঙ্কগ্রস্ত, এবং আমার মেয়ে তো আমার মনে হয় যে খুবই ভীত এবং কাঁদতেই হলে ঢুকেছে, এবং আমি দেখেছি অনেক মেয়েরাই কাঁদতে হলে ঢুকেছে, যেটা আমার ছেলের সময়ও আমি দেখি না।